তুমি দিনে মাত্র 3 ঘন্টা পরে যদি A+ পেতে চাও এইচএসসি পরীক্ষায়, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্যই। এই ভিডিওতে আমি তোমাদের বলবো কি কি স্টেপ ফলো করলে প্রতিদিন মাত্র 3 ঘন্টা পড়লেই আমি এইচএসসি পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট করতে পারবো, A+ পেতে পারবো। সুতরাং চলো আর দেরি না করে আমি তোমাকে ওয়ান বাই ওয়ান স্টেপগুলো বলে দিই। দেখো, সবার আগে কি করতে হবে জানো? মোবাইল ফোনটাকে নিয়ন্ত্রণ করা লাগবে। এই একটা জিনিস যেই জিনিসটা আমাদের প্রতিদিনের সময়ের একটা বিশাল অংশ খেয়ে দেয়। সুতরাং সবার আগে কি করতে হবে, এই জিনিসটা আমাদের কলেজ লাইফ থেকে সরিয়ে ফেলতে হবে। হ্যাঁ, মোবাইল ফোন ভালো জিনিস যদি তুমি এটাকে ভালোভাবে ব্যবহার করতে পারো, কিন্তু তোমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কি আছে জানো, এইটাকে গুড ইউটিলাইজ করতে পারে না। তোমরা এখানে ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এই সবের পিছিয়ে অনেক লম্বা সময় দিয়ে ফেলো, তোমাদের স্ক্রিন অন টাইম অনেক বেশি থাকে। এর ফলে তোমরা লেখাপড়ায় মনোযোগ দিতে পারো না। যখনই তোমরা লেখাপড়া করতে বসো, তোমার চোখ বইয়ের দিকে থাকলেও তোমার মনটা থাকে মোবাইলের দিকে। তোমার কেউ নোটিফিকেশন দিল কিনা, নোটিফিকেশন আসলো কিনা, বা কেউ মেসেজ দিল কিনা, এই দিকে তোমার একটা খেয়াল থাকে, লেখাপড়ায় প্রপার ফোকাস করতে পারো না। এই কারণে সবার আগে কি করতে হবে, মোবাইল ফোন যেহেতু তোমাকে ডিস্ট্রাক্টেড করে, মোবাইল ফোনটা বাদ দিয়ে দেওয়া লাগবে। এখন তুমি কি করতে পারো, একটা ফোন ইউজ করতে পারো। এই ক্ষেত্রে ফেক আইডি ইউজ করবা সবার আগে, যেখানে কেউ থাকবে না। আমি তো তোমার করোনার মধ্যে মোবাইল নিচ্ছি, তার আগে তো আমাদের মোবাইল লাগে নাই। কিন্তু তুমি কি করবা, এখন যেহেতু সবারই মোবাইল লাগে কোনো না কোনো কাজে, আমাদের কোর্স করতেও মোবাইল লাগে, আমাদের ভিডিওটা যারা দেখছো তারাও মোবাইলেই দেখছো। সুতরাং তোমরা এখন একটা ফেক আইডি ইউজ করবা। ফেক আইডি থেকে আমাকে ফলো করে রাখবা, আমাদের পেজ ফলো করে রাখবা, গ্রুপে অ্যাড হয়ে থাকবা। এর ফলে কি হবে, যে তুমি শিখতাছো মোবাইলটাকে তুমি জাস্ট লেখাপড়ার কাজে ব্যবহার করতেছো, অন্য কোনো রং তামাশায় ব্যবহার করতেছো না। এটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট। তারপরে হচ্ছে কনসিস্টেন্সির উপরে ভাইয়া আর কিছু নাই। যেমন আমাদের নটরডেম কলেজে আমার বাংলা একজন শিক্ষক ছিল, মিজান স্যার। সে বলতো যে তোরা যারা মানবিকে আসোস, তোরা ভাব দৈনিক 1 ঘন্টা পর, কিন্তু দৈনিক ঈদের দিনও 1 ঘন্টা পড়বি, তাইলে দেখবি যে তোর A+ আল্লাহ ছাড়া কেউ ঠেকাইতে পারবে না। তুই বোর্ডে স্ট্যান্ড করবি, তুই বোর্ডে পজিশন করবি, তুই বৃত্তি পাবি। এইরকম করে স্যার বলতো যে দৈনিক 1 ঘন্টা, এখানে 3 ঘন্টা তো অনেক বেশি। যেহেতু তোমরা এইচএসসি যারা 26 ব্যাচ আছো, তোমাদের হাতে সময় নাই, এইচএসসি 27-এরও অর্ধেক সময় শেষ, তাই তোমাদের দৈনিক 3 ঘন্টা লেখাপড়া করতে হবে। ধরলাম তোমার বেসিক এখনো 0, তাও যদি তুমি ডেইলি কনসিস্টেন্ট থাকো, 3 ঘন্টা লেখাপড়া করবাই, দুনিয়া উল্টে গেল লেখাপড়া করবা, তাহলে তোমাকে দ্বারা A+ পাওয়া খুব সহজেই সম্ভব। কিভাবে সম্ভব আমি একটু পরে বলে দিচ্ছি। এখন দেখো, তুমি ঠিক করলা যে হ্যাঁ আমি মোবাইল ফোন ইউজ করব না, ভালোভাবে ইউজ করব, আমি কনসিস্টেন্ট থাকবো, অর্থাৎ আমার মধ্যে ধারাবাহিকতা থাকবে, আমি ডেইলি অল্প হলেও লেখাপড়া করব। তারপর একটা জিনিস দরকার, সেটা হচ্ছে প্রপার স্লিপ। দেখো, এখন বলে যে একটা ওই দিন একটা পডকাস্টে শুনতেছিলাম, একটা বিশাল বড় পৃথিবীর বিশাল বড় একটা সাইকোলজিস্ট বলছিল যে যদি একটা মানুষ লাইফে ফোকাসড থাকতে চায়, তাহলে তার দৈনিক 8 ঘন্টা ঘুমানো লাগবে। সুতরাং তোমার ক্ষেত্রেও সেম, তুমি 8 ঘন্টা না পারো, মিনিমাম 6 ঘন্টা ঘুমাবা, মিনিমাম 6 আওয়ার্স, কারণ হচ্ছে তুমি লেখাপড়া করবা, তোমার ব্রেইনের উপর একটা প্রেশার পড়বে। এখন লেখাপড়া করতেছো, বই উল্টাইতেছো, কিন্তু যদি পড়াটা তোমার মাথায় না ঢোকে, তুমি যদি কঠিন বিষয়গুলো নিজের ভিতরে ধারণ করতে না পারো, বুঝতেই না পারো, তাহলে কি ঘন্টা পর ঘন্টা লেখাপড়া করে কোনো লাভ আছে? লাভ নাই। কিন্তু তোমার স্মার্টলি লেখাপড়া করা লাগবে, যে আমি 3 ঘন্টা পড়বো, 3 ঘন্টার মধ্যে যাতে 3 ঘন্টায় আমার পড়ালেখাটা হয়, এইটা তোমার মাথায় রাখতে হবে। ওকে, এইভাবে লেখাপড়া করা লাগবে 3 ঘন্টা। তখনই তুমি বুঝবা, যখন তোমার ব্রেইনটা ফ্রেশ থাকবে, তোমার ব্রেইনের মধ্যে কোনো ক্লাটার থাকবে না, তখনই কিন্তু কি তোমার এই পড়াটা সবচেয়ে ভালোভাবে ভিতরে ঢুকবে। এই ব্যাপারটা তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে গেল স্লিপটা রেডি রাখবা। তারপরে আমাদের যে ব্যাপারটা আছে, ফোকাস অন উইক সাবজেক্ট। ভাই আমি বারবার বলি যে উইক সাবজেক্টটা সবসময় ভালোভাবে পড়বা। কারণ কি, আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট খারাপ করি উইক সাবজেক্টে। যেমন মানবিকের ক্ষেত্রে কি হতে পারে, বাংলা, ইংলিশ, আইসিটি, এটা তো মানবিক নয়, সবার জন্য কমন। হ্যাঁ, তারপর গ্রুপ সাবজেক্টের মধ্যে কি থাকতে পারে, ইকোনমিক্স, লজিক আমার কাছে লাগতো, কারো কাছে সাইকোলজি কঠিন লাগে, কারো কাছে সোশ্যাল ওয়ার্ক কঠিন লাগে, কারো কাছে ইসলাম কঠিন লাগে। এইরকম তোমার যে সাবজেক্টগুলো আছে, তার মধ্যে ভাই এই 3টা ডেলি পড়বা, মানবিকের স্টুডেন্টরা এই 3টা ডেলি পড়বা। তার পাশাপাশি হচ্ছে গ্রুপ সাবজেক্টগুলো, ইকোনমিক্সগুলো, যেগুলো তুমি বুঝো না, কম বোঝো, ওইগুলো ভালোভাবে পড়বা। কারণ কি, তুমি যদি তোমার উইক সাবজেক্টে ভালো করতে না পারো, কখনোই A+ পাবা না, কখনোই ভালো একটা রেজাল্ট আশাও করতে পারবা না।
এটা তোমার মেন্টালি তোমাকে আরো ফ্রাস্ট্রেটেড করে দেবে ডে বাই ডে। সুতরাং ভালো ফলাফল করতে হলে এই সাবজেক্টগুলোতেও ভালো করা লাগবে। আর বাংলা আর ইংলিশ এটা তো তোমার এডমিশনেও লাগবে। সুতরাং এখন থেকে এগুলোতে ভালো করার চেষ্টা করো। এখন কেসে আমি মোবাইল ফোন ইউজ করব না, কনসিস্টেন্ট থাকবো, আমি ঘুম প্রপার স্লিপ সাইকেল মেনটেন করব, আমি উইক সাবজেক্টগুলো রিকভার করবো। এই চারটা কিন্তু চলে গেছে। এখন আমার কি কাজ? এখন হচ্ছে আমার হ্যান্ড রাইটিং ঠিক করা লাগবে। কারণ কি পরীক্ষার হলে, এইচএসসি পরীক্ষার হলে টিচারের কিন্তু এত সময় নেই যে সকল লাইন বাই লাইন পড়ে দেখবে। সে তোমার প্রেজেন্টেশন স্কিল দেখবে, তোমার হ্যান্ড রাইটিং দেখবে। হ্যান্ড রাইটিং খারাপ ভালো এটা কিন্তু ম্যাটার করে না, কিন্তু তোমার কি হ্যান্ড রাইটিংটা পরিষ্কার দেখা যাচ্ছে কিনা, লেখাটা বোঝা যাচ্ছে কিনা, এইটা ম্যাটার করে। তোমার হ্যান্ড রাইটিং এর জন্য কি করতে হবে? বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিসের বিকল্প এখানে কিছুই নাই। প্র্যাকটিস প্র্যাকটিস ওকে। যখনই তুমি প্র্যাকটিস করবা তুমি কিন্তু কি লেখার যে ধরনটা ওটা বুঝতে পারবা। এমসিকিউ তো আর হ্যান্ড রাইটিং ম্যাটার করে না, কিন্তু সিকিউ তে কিন্তু হ্যান্ড রাইটিং ম্যাটার করে। সিকিউ প্রেজেন্টেশন দে সিকিউর ক নাম্বারটা কতটুকু লিখতে হবে, কিভাবে লিখতে হবে, খ নাম্বারটা কতটুকু লিখতে হবে, কিভাবে লিখতে হবে, গ কতটুকু লিখতে হবে, কিভাবে লিখতে হবে, ঘ সেম। সৃজনশীল লেখার নিয়মই এখনো তোমরা অনেকে পারো না, কিন্তু সৃজনশীল লেখার নিয়মটা জানতে হবে। আমাদের কোর্সে কিন্তু আমি নিজে তোমাদের সৃজনশীল লেখার নিয়মটা শিখাই দিচ্ছি। তোমরা যারা কোর্সে আছো, তোমরা সমাজকর্ম দ্বিতীয় পত্রের লাস্টের চ্যাপ্টারে চলে যাও, সেখানে আমি একদম ধরে ধরে শিখাই দিছি যে কিভাবে সৃজনশীল লিখবা। এখনই দেখতে পারো চাইলে। আর যারা কোর্সে নাই, কোর্সে অ্যাড হয়ে যাও। কারণ কি লেখাপড়া তো দিন শেষে আমাদের করা লাগবে। এখন তোমাদের কাছে অনেকে সমস্যা থাকে কিছু, যে ভাইয়া আমার কলেজে টিচার ভালো না, কলেজে পড়ায় না, ভাইয়া কলেজে কি পড়ায় আমি বুঝি না, ভাইয়া আমার তো কলেজে অনেক দিন শেষ, হ্যাঁ আমি ক্লাসে বুঝি নাই, ওই পড়াটা আমি কিভাবে রিকভার করতে পারি? তাদের জন্য সমাধান কি? আগে বলি এইচএসসি ব্যাচ 27-এর জন্য। এইচএসসি ব্যাচ 27 তোমরা এখনই এখনই হচ্ছে আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে ভর্তি হয়ে যাও। একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে ভর্তি হলে তোমরা সেখানে বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল সাবজেক্টের প্রথম পত্র পাবা, দ্বিতীয় পত্র পাবা, 225টিরও বেশি অধ্যায়ের দাগানো বই পাবা, 800রও বেশি ক্লাস আছে, অ্যাডমিশন ক্লাস আছে, ওইখানে কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে, টেস্ট পেপার সলভিং ক্লাসও আসবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই। তারপরে এইচএসসি ব্যাচ 26 তোমরা কি করবা? তোমরাও সেম রিভাইভ 26। একটা হচ্ছে 27-এর জন্য একাডেমিক টু অ্যাডমিশন, অ্যাডমিশন 27। 26-এর জন্য কি রিভাইভ, হিউম্যানিটিস রিভাইভ 26। 26-এর যারা বাংলা, ইংলিশ, আইসিটিতে সমস্যা আছে সে কি ইবিআই, এগুলোতে ভর্তি হয়ে যাও। কারণ কি ভাইয়া লেখাপড়া ছাড়া তোমার কোনো গতি নাই, লেখাপড়া করতেই হবে। কিন্তু এখানে অনেকগুলো অপশন আছে আমাদের কাছে, তোমরা অনেক রিসোর্স পাচ্ছ ফ্রি, প্রত্যেকটার সাথে ইবুক পাচ্ছ, প্রত্যেকটার সাথে এক্সাম পাইতেছো। সুতরাং তোমরা কেন এত টেনশন করতেছো? আমরা তো আছি। তাছাড়াও তুমি আমাকে ফলো করতে পারো, আমাদের পেজ, আমাদের গ্রুপে অ্যাড হয়ে থাকতে পারো। আমরা সেখানে নিত্য নতুন ভিডিও দিব, নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের শিখিয়ে দিব। ওগুলো তোমরা একটু ইউটিলাইজ করার চেষ্টা করো, ইমপ্লিমেন্ট করো নিজের লাইফে। ইনশাআল্লাহ তোমার ফলাফলও ভালো হবে। মাত্র 3 ঘন্টা তুমি দাও, মোবাইল ফোনটা বাদ দিয়ে দাও, কনসিস্টেন্ট থাকো, স্লিপ সাইকেলটা ঠিক করে ফেলো এবং উইক সাবজেক্টগুলো এবং কনসেপ্ট ক্লিয়ার করো। এই এই কোর্সগুলো থেকে তুমি তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার করে ফেলতে পারবা ইনশাআল্লাহ। আর হচ্ছে হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করো বেশি বেশি, হ্যান্ড রাইটিং ঠিক হয়ে যাবে, তাই টাইম ম্যানেজমেন্ট শিখতে পারবা। তার পাশাপাশি প্রেজেন্টেশন স্কিলটা বাড়াও, প্রেজেন্টেশন স্কিল, খাতায় লেখার স্কিলটা, যে কিভাবে তুমি তোমার সিকিউ বা সৃজনশীল প্রশ্নটা লিখবে, কিভাবে লিখলে টিচারের চোখে আর একটু সুন্দর লাগবে, এগুলো বাড়াও। তাহলে ইনশাআল্লাহ 3 ঘন্টায় তোমাকে A+ এনে দিবে। ওকে, তাহলে এইগুলো এইভাবে লেখাপড়া শুরু করো, কোনো সমস্যা হলে আমাকে জানাও। ওকে, ইনশাআল্লাহ আমি তোমাদের ছোট ভাই বোন হিসেবে তোমাদের আমি ট্রিট করি সবসময়, আর তোমাদের হেল্প করব, তোমাদের জন্য যা যা করা লাগে সব করব। ওকে, তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো, আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।